আজকে রান্না করব আলুর দম। তো এই যে দেখুন ছোট ছোট সাইজের আলু নিয়েছি আমি, তার সাথে নিয়ে নিয়েছি এই যে 1 কাপের মতো আমি চাউল নিয়ে নিয়েছি, জহা চাউল। তো এগুলো আমি ভিজিয়ে রাখবো। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি জিরে, রাঁধুনি, গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর 1 টুকরা আদা। এগুলি বেটে নেব। আলুগুলো বয়েল হয়ে গেছে, এই যে দেখুন আমি খোসাগুলো ছাড়িয়ে অল্প করে ফেটিয়ে দিয়েছি। তো এখন রান্নাটা শুরু করি, চলুন। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, ফোড়নে দেব জিরা, তেজপাতা, পেঁয়াজ, কয়েক টুকরা রসুন, গোটা গোটা করে রসুন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব আলুগুলি, দেব হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এড করব ওই ধুয়ে রাখা চাউলগুলি, ভালো করে মিক্স করে নেব। বাঙালির প্রিয় খাদ্য আলুর দম। তো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আলু দিয়ে চাউল দিয়ে কীরকম হয় তরকারি। আলু আর চাউলগুলো ভাজা হয়ে গেছে, 5 মিনিট মান ভেজে নিয়েছি। এখন আমি এড করব মশলাগুলো। মশলাগুলো মিশিয়ে নিলাম আলুর সঙ্গে। এখন আমি আরও 4 মিনিট ভেজে নেব। 4 মিনিট পর এখন আমি অ্যাড করব জল। এখন আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিব। লবণ দেওয়ার পর এই যে আমি ভালো করে মিক্স করে দিব। তো এইভাবে আলু আর চাউল দিয়ে তরকারি করবেন, সবাই আঙুল চেটে পুটে খাবে। আর যারা আলু পছন্দ করে না তারাও চেটে পুটে খেয়ে নেবে। যে দেখুন তরকারি হচ্ছে কত সুন্দর করে। আর এই তরকারিটা অল্প রসুন, পেঁয়াজ, মশলার প্রয়োজনটা বেশি লাগে, তাহলে খেতে খুবই অসাধারণ হয়, ভালো হয়, খুব টেস্টি হয় খেতে। এখন দিয়ে দিব ধনেপাতা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে তরকারি, দেখতে কি ভালো লাগছে তাই না? আর এই যে দেখুন ভাত নিয়ে নিয়েছি, আলুর দম নিয়ে নিলাম। তার সাথে রয়েছে শাক ভাজা, সর্ষের শাক ভাজা। তো আজকে আমাদের ঘরে যেগুলি হয়েছে শাক, ডিমের অমলেট, আলুর দম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন ইয়ার টেস্টটা কীরকম। তো আজকে দুপুরে কি রান্না করলাম তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো অলরেডি আমার রান্না বান্না শেষ, এখন আমাদের খাওয়ার পালা। তো আজকে আসি, বাই।